দখলদার ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে। জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যম থেকে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মোসাদের সদর দপ্তরে হামলা, কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যার জবাবের প্রথম পর্ব সফলভাবে সম্পূর্ণ। এদিকে হামলা ঠেকাতে ইসরায়েলের একদিনে খরচ ১,৪০০ কোটি টাকা। আরও জানিয়ে দেব ইসরায়েলে হামলা করায় হিজবুল্লাহর প্রশংসায় ইরান। এরপর জানিয়ে দেব ২ শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা। এবং সর্বশেষ জানিয়ে দেব মধ্যপ্রাচ্যে উত্তেজনা বন্ধের আহ্বান হোয়াইট হাউসের। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মোসাদের সদর দপ্তরে হামলা, কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যার জবাবের প্রথম পর্ব সফলভাবে সম্পূর্ণ। কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যার প্রতিক্রিয়ায় লেবাননের ইসলামী প্রতিরোধকামী আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের অধিকৃত অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। লেবাননের ইসলামিক প্রতিরোধ ঘোষণা করেছে যে তারা হিজবুল্লাহর অন্যতম শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুরের শাহাদাতের প্রতিক্রিয়ায় তাদের অপারেশনের প্রথম পর্যায় সফলভাবে সম্পূর্ণ করেছে। ৫ টুডের মতে এ পর্যায়ে ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং ব্রাকগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। গত ৩০ জুলাই হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকুরকে ইসরায়েলি বর্বর সেনারা হত্যা করলে তার জবাবে হিজবুল্লাহ গতকাল বিশ্বের মুক্তিকামীদের ইমাম ও নেতা এবং পরোপকার ও অহংকারের মৃত প্রতীক ইমাম হুসাইন আলাইসাল্লামের শাহাদাতের চেহলাম বার্ষিকী এবং আরবাইনের দিনে ইসরায়েলের উত্তরাঞ্চলে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর উপর ঝাঁকে ঝাঁকে রকেট ও ড্রোন দিয়ে হামলা চালায়। হিজবুল্লাহ মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ আগস্টের শুরুতে বলেছিলেন ফুয়াদ শুকুরের হত্যার পর ইসরায়েলিদের বিরুদ্ধে লড়াই একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে। লেবাননের হিজবুল্লাহ ঘোষণা করেছে যে এই চলমান প্রতিশোধমূলক অভিযান শেষ হতে কিছুটা সময় লাগবে এবং একই সঙ্গে জোর দিয়ে বলেছে যে লেবাননে ইসলামী প্রতিরোধ বর্তমানে সর্বোচ্চ প্রস্তুতির পর্যায়ে রয়েছে। লেবাননের হিজবুল্লাহ আরও উল্লেখ করেছে যে তারা ইহুদিবাদী শাসকদের পক্ষ থেকে আসা যে কোনো আগ্রাসনের জন্য সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ করে যদি বেসামরিক ব্যক্তিদের কোনো ক্ষতি করা হয় সেক্ষেত্রে শাস্তি হবে আরো কঠোর এবং বেদনাদায়ক। হিজবুল্লাহর ঘোষণা অনুসারে এই অভিযানে মিরর ঘাঁটি, নাফি জিপ ক্ষেপণাস্ত্র লঞ্চ প্যাড, জাতুন ঘাঁটি এবং আল জাওরা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্যাড সহ ইহুদিবাদী ইসরায়েলের ১১টি ব্রাক এবং ঘাঁটিতে ৩২০টি রকেট নিক্ষেপ করা হয়েছিল। এছাড়াও প্রথম পর্যায়ে অধিকৃত সিরিয়ার গোলানের কিলা ব্রাক, ইয়ফ ব্রাক এবং নাফা ঘাঁটিও লক্ষ্যবস্তু করা হয়েছে। লেবাননের হিজবুল্লাহ এই অভিযানকে অত্যন্ত সফল হিসেবে মূল্যায়ন করে ঘোষণা করেছে যে সমস্ত ড্রোন নির্দিষ্ট সময়ে এবং বিভিন্ন দিক থেকে নির্ধারিত অবস্থান থেকে নিক্ষেপ করা হয়েছে এবং এইভাবে সামরিক অভিযান সফলভাবে সম্পূর্ণ হয়েছে। আল মায়াদিন নেটওয়ার্কের সাথে একটি সাক্ষাৎকারে লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট একটি সুপরিচিত সূত্র জানিয়ে ফুয়াদ শুকুরের হত্যার বিরুদ্ধে লেবাননের ইসলামী প্রতিরোধের প্রতিক্রিয়া সম্পূর্ণ নির্ভুলতা এবং সাফল্যের সাথে পরিচালিত হয়েছে। হামলা ঠেকাতে ইসরায়েলের একদিনের খরচ ১৪০০ কোটি। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলা ঠেকাতে ইসরায়েলের একদিনে খরচ হয়েছে $১২০ মিলিয়ন বা ১,৪০০ কোটি টাকা। ইসরায়েলি সংবাদ মাধ্যম গোলফসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে লেবানিজ সংবাদ মাধ্যম আল মায়াদিন। সকালে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে আক্রমণ চালানো শুরু করে। মূলত দেশটির রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার ফুয়াদ শুকুর নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। এই হামলায় অংশ হিসেবে হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো শুরু করেন। এমনকি ইসরায়েলের রাজধানী তেল আবিবের মাত্র ১.৫ কিলোমিটার দূরের গিলত ঘাঁটিতেও হামলা চালিয়েছে গোষ্ঠীটি। এই হামলার বিপরীতে ইসরায়েলি বাহিনী আগাম আক্রমণ চালিয়েছিল বলে দাবি করেন। তাদের দাবি হিজবুল্লাহ সুরা হাজার হাজার রকেটের বিপরীতে ইসরায়েলি বিমান বাহিনীর প্রায় ১০০ যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছিল এবং এসব যুদ্ধ বিমান হিজবুল্লাহর রকেটগুলোকে ধ্বংস করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে এ আক্রমণে ৪,০০০ জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন JDM বোমা ব্যবহার করা হয়েছে, যার প্রতিটির মূল্য $২৫,০০০ করে। ১০০টি যুদ্ধ বিমান ৬ ঘন্টা করে উড়ানোর জন্য মোট $১৮ মিলিয়ন, ১২ ঘন্টা ধরে ড্রোন অপারেশনের জন্য ব্যয় করা হয়েছে $১.৮ মিলিয়ন এবং অন্যান্য গোলাবারুদ সহ মোট $১২০ মিলিয়ন খরচ করা হয়েছে।
ইসরায়েলে হামলা করায় হিজবুল্লাহর প্রশংসায় ইরান। ইসরায়েলে বড় পরিসরে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের অভ্যন্তরে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। হিজবুল্লাহর এই হামলার প্রশংসা করেছে ইরান। তারা বলেছে, বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল এসব হামলা রুখে দেওয়ার সক্ষমতা হারিয়েছে। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ রোববার হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইসরায়েলি সেনাবাহিনীর মূল গোয়েন্দা ঘাঁটি গিলট বিসকে লক্ষ্য করে বড় পরিসরে এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ক্রমেই উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এরই মধ্যে লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গেও যুদ্ধে জড়িয়ে পড়েছে ইসরায়েল। 2 শতাধিক ক্ষেপণাস্ত্র ড্রোন ব্যবহার করে ইউক্রেনে রাশিয়ার হামলা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রাশিয়া 200-র বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। জেলেনস্কির ভাষ্য অনুযায়ী এই হামলাগুলো ইউক্রেনের ইউরোপীয় প্রতিবেশী দেশগুলোর সীমান্তবর্তী এলাকাগুলোতে সংঘটিত হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী সোমবার এই হামলাগুলোর ফলে অন্তত 6 জন নিহত হয়েছেন। ইউক্রেনের সামরিক প্রধানও জানিয়েছে, কিয়েভের দিকে ধাবিত হওয়া অন্তত 30টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্রকাশিত এক পোস্টে উল্লেখ করেছেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইউরোপীয় দেশগুলোর সহযোগিতা যদি সমন্বিতভাবে কাজ করত তবে সাধারণ মানুষের জীবন বাঁচানো আরও সহজ হতো। তিনি ইঙ্গিত দিয়েছেন, যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য মধ্যপ্রাচ্যে আকাশ প্রতিরক্ষায় সহায়তা করে, তেমন একটি সমন্বিত প্রচেষ্টা ইউরোপেও কার্যকর হতে পারে। জেলেনস্কি আরও বলেন, মধ্যপ্রাচ্যে যেমন সফলভাবে এ ধরনের ঐক্য কাজ করে, ইউরোপেও তেমনটি হওয়া উচিত, কারণ মানুষের জীবনের মূল্য সর্বত্রই একই। ইউক্রেনের প্রেসিডেন্টের এই আহ্বান ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আরও ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন, বিশেষত যখন ইউক্রেন রাশিয়ার ক্রমবর্ধমান আক্রমণের মুখে পড়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বন্ধের আহ্বান হোয়াইট হাউসের। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়েছেন হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত বন্ধে কাজ করছে। এক প্রতিবেদনে দ্য ইকোনমিক্স টাইমস এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় কানাডায় হ্যালিফ্যাক্স শহরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। সুলিভান জানান, গাজা ইসরায়েল যুদ্ধের মাঝে সর্বাত্মক যুদ্ধের দ্বারাপ্রান্তে হিজবুল্লাহ ও ইসরায়েল। এ ঘটনা নিয়ে গভীরভাবে চিন্তিত যুক্তরাষ্ট্র। সুলিভান আরও বলেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পাশাপাশি ইসরায়েল ও লেবাননের সীমান্তে শান্ত হওয়ার পরিকল্পনার দিকে যুক্তরাষ্ট্র এখনও কাজ করছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্র সব রকম আলোচনা চালিয়ে যাবে বলেও উল্লেখ করেছেন তিনি। এদিকে লেবানন ও তেল আবিবের সংঘাত এড়ানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। যুদ্ধ না জড়ানোর কথা জানিয়েছে যুক্তরাজ্য ও জর্ডানও সংঘাত বন্ধে কাজ করছে। এক প্রতিবেদনে দ্য ইকোনমিক্স টাইমস এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় কানাডায় হ্যালিফ্যাক্স শহরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। সুলিভান জানান, গাজা ইসরায়েল যুদ্ধের মাঝে সর্বাত্মক যুদ্ধের দ্বারাপ্রান্তে হিজবুল্লাহ ও ইসরায়েল। এ ঘটনা নিয়ে গভীরভাবে চিন্তিত যুক্তরাষ্ট্র। সুলিভান আরও বলেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পাশাপাশি ইসরায়েল ও লেবাননের সীমান্তে শান্ত হওয়ার পরিকল্পনার দিকে যুক্তরাষ্ট্র এখনও কাজ করছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্র সব রকম আলোচনা চালিয়ে যাবে বলেও উল্লেখ করেছেন তিনি। এদিকে লেবানন ও তেল আবিবের সংঘাত এড়ানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। যুদ্ধ না জড়ানোর কথা জানিয়েছে যুক্তরাজ্য ও জর্ডানও।